আজকে আমরা আরেকটা মজার প্রোগ্রাম তৈরি করব তোমাদেরকে সাথে নিয়েই, এবং এইটা তোমরা আবার বাসায় তৈরি করে আমাকে দেখাবে। এবং এটা খুবই ফানি। তোমরা পাইথনের মাধ্যমে এই কোডটা জেনারেট করতে পারো, যেটার আমরা নাম দিচ্ছি লাভ ক্যালকুলেটর। তো চলো শুরু করা যাক। আমরা প্রথমে রেপ্লিটে চলে আসব, রেপ্লিট পাইথন অনলাইন কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রেটার। সেখানে আমরা চলে যাব। যাওয়ার পরে তোমরা সেম আগের মতন দেখবা, এবং এখানে যে ক্রিয়েট অ্যাপ সেখানে তোমরা প্রেস করবা। প্রেস করার পরে আমাদের একটা উইন্ডো ওপেন হবে, এবং এই যে নো ফাইল ওপেন, এখানে দেখবা মেইন পাই চলে আসবে। এটা হচ্ছে আমার মূল ফাইল। তা আমরা এখানে মূলত কোড জেনারেট করা শুরু করব। তো চলো কোনো কথা না বেরিয়ে আমরা শুরু করি, এবং তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো। আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবে এখান থেকে। চলো আমরা প্রথমে লিখব ইম্পোর্ট র্যান্ডম। তো আমরা লিখে ফেলছি ইম্পোর্ট র্যান্ডম। কেন? যাতে আমার পাইথন কোডটা র্যান্ডমলি কোনো কিছু চুজ করতে পারে। দেন আমরা নিচে চলে আসব। দেন আমরা যেহেতু টাইম ডায়ালেশন দিতে চাই, তাই আমরা দিচ্ছি ইম্পোর্ট টাইম। ওকে, ডান, ভালো কথা। এবার আমরা টাইম ফাংশন নিয়ে কাজ করব। তো আমরা টাইম ফাংশন দিচ্ছি, আমরা দিব ডেফ, দেন আমরা লিখব টাইপ ইফেক্ট। ওই যে আমরা যে টাইপ লিখব, যে লেখাগুলো লিখব, সেগুলোর কি থাকবে বলো? ইফেক্ট থাকবে। দেন আমরা শিফটের ভিতরে দেখব টেক্সট। কেন? কারণ ইফেক্টটা তো থাকবে টেক্সটের। এখন যেহেতু এটা একটা শর্ত, তাই আমার এটাকে কোলন দিতে হবে। দিলাম। দেওয়ার পরে আমরা নিচে এবার শর্ত লিখব ফর। তুমি দেখবা ও তোমাকে সাজেস্ট করছে, অর্থাৎ তুমি ওইখান থেকে দেখে দেখেও লিখতে পারবা, মুখস্থ করার দরকার নাই। দেন আমরা লিখলাম ফর ক্যারেক্টার ইন টেক্সট। আমরা নিচেরটা, এটা হচ্ছে টেক্সট যে আমার হিউম্যানাইজ মানে মানুষের মতন করে লেখা উঠবে, সেইটার ফরম্যাট। ওকে, দেন আমরা কমা দিয়ে লিখছি এন্ড, ইকুয়াল দিয়ে আমরা কোটেশন দিয়ে দিচ্ছি। দেন আমরা বাইর হয়ে আবার কমা দিয়ে লিখে দিব ফ্ল্যাশ ইকুয়াল ট্রু। ট্রুতে টি অবশ্যই বড় হাতে দিতে হবে, বিকজ ট্রু একটা কিওয়ার্ড। আমরা দিলাম, এন্ড আমরা এন্টার প্রেস করে নিচে চলে যাব। এবার আমরা টাইম সিলেক্ট করব। ধরো আমরা টাইম দিলাম টাইম স্লিপ। দেন আমরা টাইম স্লিপ লিখলাম। দেন আমরা টাইম কত দিতে চাচ্ছি, ধরো আমরা টাইম দিলাম 0.05। ওকে, দেন আমরা একটু টাইমটাকে করে দিলাম। দেন আমরা ব্র্যাকেট ফিল করলাম। দেন আমরা এন্টার প্রেস করলাম। এখন এইটার নিচেই লিখবা না, একটু ব্যাকে এসে লিখবা, অর্থাৎ ফরের নিচে লিখবা। তুমি দেখো এই যে ফরের লাইন বরাবর, এই লাইন বরাবর, এই অ্যালাইনমেন্টে তুমি লিখবা প্রিন্ট। দেন তুমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবা। দেন তুমি বাইরে গিয়ে এন্টার প্রেস করে দিবা। ওকে, তো আমাদের টাইমের যে ফাংশন সেটা লেখাটা শেষ। এইবার আমরা প্রথম টাইপ ইফেক্ট, মানে প্রথমেই কিছু একটা লেখা উঠবে, সেটা আমরা দিতে যাচ্ছি। তো আমরা প্রথমেই দিব টাইপ ইফেক্ট। দেন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখন টাইপ ইফেক্টের মধ্যে প্রথম কথাটা বলবে আমাদের বট। তো আমরা এখন বট সাইনটা নিয়ে আসবো। আমরা বট সাইনটা নিয়ে আসছি। ওকে, বট সাইন আসে নাই না, আমরা বট সাইনটা নিয়ে আসতে হবে। তো আমরা বট সাইন এখানে চলে আসলো। এবার আসার পরে আমরা বট সাইন আমাকে কি বলবে, ও আমাকে ধরো বলল যে ক্যাপস লক হইতে হবে। ও আমাকে বলল হেই ব্রো, তুমি কি তোমার ক্রাশ এর সাথে ভালোবাসার প্রবাবিলিটি মাপতে চাও? ও আমাকে এরকম করে একটা কোশ্চেন করলো। ঠিক আছে, কোশ্চেন করার পরে ধরো আমরা একটা কি দিতে পারি, একটা ইমোজি দিব আমরা। হ্যাঁ, তো আমরা কি ইমোজি দিতে পারি, এখান থেকে একটা চুজ করি, এইটা দিলাম। ওকে, সো আমাদের এইখানে লেখা শেষ। দিয়ে আমরা নিচে চলে গেলাম। নিচে চলে যাওয়ার পরে আমরা এখন আরো দুইটা ভেরিয়েবল চুজ করব। প্রথম ভেরিয়েবলে আমরা দিলাম ইউর নেম। ইউর নেম মানে তোমার নাম কি। দেন আমরা
ইকুয়াল দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখন যেহেতু ইনপুট করতে হবে তাহলে আগে আমি ইনপুট লিখতে হবে, ইনপুটের পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। দেওয়ার পরে এখন আমরা এখানে ইউরনেম ভেরিয়েবলে কিছু একটা লিখতে চাই, তো আমরা এখানে এরকম করে কি সাইন দেওয়া যায়, ধরো আমরা বললাম সাইন দিলাম না, আমরা বললাম তোমার নাম কি বলো, দেন আমরা এখানে একটা কোলন দিলাম। ওকে, তো আমার নাম কি এটা ও বলবে। বলার পর আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন আমরা চলে আসলাম নিচে। ওকে, কিন্তু এখানে একটা ফ্যাক্ট আছে বুঝছো, এইখানে আমরা যখন তোমার নাম কি বলো এটা বললাম, এখানে ওর নাম ছোট বড় দিলে ঝামেলা, আবার স্পেস থাকলে ঝামেলা হইতে পারে, তো সেই ঝামেলাটা দূর করার জন্য আমরা এখানে লিখে দিচ্ছি স্ট্রিপ, দেন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, বাইর হয়ে আমরা ডট দিয়ে লিখবো টাইটেল, দেন আমরা আবারও ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার আমরা নিচে চলে আসলাম, আমরা আরেকটা ভেরিয়েবল সিলেক্ট করব, সেটার নাম দিলাম আমরা ধরো ক্রাশ নেম। ক্রাশ নেম, মামুন দরজাটা চাপায় দাও, সাউন্ড আস। আচ্ছা, এরপরে আমরা যে ভেরিয়েবলটা সিলেক্ট করলাম সেটা হচ্ছে ক্রাশ নেম, দিয়ে আমরা আবারও দিব ইনপুট। আমরা দেন ফার্স্ট ব্র্যাকেট সিলেক্ট করলাম, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা এবার লিখলাম যে তোমার টি বড় হাতের দিই না, তাহলে সুন্দর লাগবে, তোমার ক্রাশ এর নাম বলো, দেন আমরা কোলন দিলাম, দেন আমরা ইনভার্টেড কোটেশন দিয়ে ফিল করে দিলাম। ওকে, আমাদের দুইটা ভেরিয়েবল সেট হয়ে গেল। এবার আমরা স্কোর দিতে চাচ্ছি। হ্যাঁ, তো আমরা লিখবো স্কোর। এখন স্কোর তুমি কি দিতে চাও? স্কোর একটা ভেরিয়েবল, স্কোরের মধ্যে তুমি ভেরিয়েবলটা লিখবা। তো ভেরিয়েবল আমরা লিখছি র্যান্ডম, অর্থাৎ র্যান্ডমলি চুজ করবা, দেন ডট দিয়ে আমি লিখবো র্যান্ডিট। র্যান্ডিট কেন লিখছি সেটা বুঝবা। দেখো, র্যান্ড শব্দের মানে হলো র্যান্ডম, আর ইন্ট কথার মানে হলো ইন্টিজার। তাহলে র্যান্ডিন্ট কথার মানে হচ্ছে র্যান্ডম ইন্টিজার, অর্থাৎ র্যান্ডমলি ও ইন্টিজার পিক করবে। এটার ভ্যালু দিলে আমরা 0,100। 100 থেকে 0-র মধ্যে কি করবে? তুমি এখানে যে কোনো কিছু দিতে পারবা। ওকে, তো এটা কোনো শর্ত না, এটা একটা ভেরিয়েবল। ভেরিয়েবলে কিন্তু কোলন দেওয়া যাবে না। দেন আমরা এন্টার প্রেস করে নিচে চলে আসলাম। ওকে, এবার দেখো আমরা আমাদের সংখ্যাটাকে সেট করার পরে আমরা লিখতে চাই টাইপ ইফেক্ট। টাইপ ইফেক্টের পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রথমে আমরা এফ লিখবো, দেন আমরা একটা কোটেশন দিয়ে শুরু করলাম। এফ মানে হচ্ছে আমরা একটা স্ট্রিং সেট করতে চাই। তো স্ট্রিং এর সেটের শুরুতে আমরা একটা ইমোজি দিব। তো আমরা ইমোজি দেওয়ার জন্য _n লিখে আমরা ইমোজিটা সিলেক্ট করলাম। এইটা দেওয়ার পরে আমরা সামনে লিখছি বড় হাতের ক্যালকুলেটিং লাভ probability between, দেন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। সেকেন্ড ব্র্যাকেটে হবে ইউর নেম। দেখো ইউর নেম চলে আসছে। দেন আমরা সেকেন্ড ব্র্যাকেট ফিল করলাম। এখন এখানে আমরা আরেকটা ইমোজি দিলাম। ইমোজি দেওয়ার পরে আমরা স্পেস দিয়ে আবার সেকেন্ড ব্র্যাকেটে লিখলাম ক্রাশ নেম। দেন আমরা এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট ফিল করলাম। ফিল করার পরে আমাদের আর কিছুই লাগবে না এখানে। ওকে, এখানে তুমি ইচ্ছা করলে ডট দিয়ে দিতে পারো। দেন আমরা এন্টার প্রেস করে নিচে চলে গেলাম। এখন এটা একটা টাইম স্লিপ দিচ্ছে, যে ক্যালকুলেট করছে এটা যাতে বোঝা যায়। তো আমরা লিখলাম টাইম ডট স্লিপ। আমরা ফার্স্ট ব্র্যাকেটে ভ্যালু দিলাম ধরো 3। ওকে, একটু ক্যালকুলেট করে এটা বোঝা যায় যাতে। ওকে, তারপরে আমরা নিচে আবার চলে যাচ্ছি। আরেকটা টাইপ ইফেক্ট আমরা দিতে চাই, এটা সৌন্দর্যের জন্য। টাইপ ইফেক্ট, দেন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখন আমরা লিখব যে একটু ধরো ওকে মানে সন্দেহজনকভাবে একটু সুন্দরভাবে কথা বলবো। হ্যাঁ, ধরো আমরা ওকে এরকম বলতে চাই যে তুই রেডি থাক, এই ক্যালকুলেটর যা বলবে ওইটাই হবে। ওকে,
সো তারপর আমরা একটা ইমোজি দিয়ে দিই, ইমোজি হচ্ছে এইটা। ওকে, সো ইমোজি দেওয়ার পর আমরা ক্লোজ করে নিচে চলে গেলাম। এখন আমরা প্রিন্ট করতে চাই, প্রিন্ট কি প্রিন্ট করতে চাই, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, দেন আমরা এফ লিখবো, কমা দিব, দেন আমরা একটা ইমোজি ইউজ করব, তাই আমরা এন দিলাম। দেন আমরা ইমোজিটা সিলেক্ট করতেছি, ইমোজিটা আমরা দিতে পারি, যেহেতু ও ক্যালকুলেট করবে আমরা এই গ্রাফ ইমোজিটা দিলাম। দেন গ্রাফ ইমোজির পরে আমরা সামনে লিখলাম লাভ স্কোর, লেখার পরে তুমি একটা কোলন দিলা, দেওয়ার পরে এখন এইখানে তুমি কি করবে, ওই যে এফ লিখছো, এফ মানে কি, সে একটা স্ট্রিং হিসেবে কাজ করবে। তো তুমি এফ লেখার পরে তুমি এখানে লিখবা যে সেকেন্ড ব্র্যাকেট SCORE, স্কোর যে ভেরিয়েবলটা ছিল সেই ভেরিয়েবলটা সাথে তুমি পার্সেন্ট অ্যাড করে দিবা। দেন তুমি ইনভার্টেড কমা শেষ করলা, ফার্স্ট ব্র্যাকেট শেষ করলা, ডান। তাহলে আমার কাজ প্রায় ডান। এবার আমরা নিচে চলে যাচ্ছি, এবার আমরা শর্ত দিব। প্রথম শর্ত হচ্ছে ইফ স্কোর গ্রেটার দেন কত বলবো, 90, যদি 90-এর উপরে তুমি স্কোরটা পাও, কোলন দিলাম, শর্ত হয়ে গেল। তাহলে আমরা কি প্রিন্ট করব, টাইপ ইফেক্টে আমরা প্রিন্ট করব ইমোজি দিলে, ইমোজি আমরা আগে সিলেক্ট করে নেই, ধরো এটা তো মারাত্মক লেভেলের লাভের কথা বলছে, তো আমরা লাভ চিহ্ন দিলাম, দিয়া বললাম যে পারফেক্ট ম্যাচ, বিয়ের কার্ড বানানো শুরু করে দাও। তারপরে আমরা এখান থেকে একটা ইমোজি নিয়ে নিচ্ছি, ও চশমা পরা ইমোজি সাজেস্ট করছে, তো আমরা এরকম একটা চশমা পরা ইমোজি এইটা দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে আমরা এটা প্রথম শর্ত শেষ। এবার আমরা আবার দ্বিতীয় শর্তে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে কোলনটা হয় নাই, যার কারণে শর্তটা মাঝখানে দেখাচ্ছে না। এবার দেখো ঠিক আছে, এবার এটাকে এবার ইফের মধ্যে আছে। ওকে, এবার আমরা আবার লিখলাম ইফ স্কোর গ্রেটার দেন কত দিবা, এখন দেও 70 দাও, যদি 70 থেকে বড় হয় এরকম থাকে, ঠিক আছে। তাহলে আমরা কি প্রিন্ট করতে চাই, আমরা প্রিন্টে লিখবো টাইপ ইফেক্ট, ওকে, দেন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, দেন আমরা এটা দিব। এখন 70 হইলে কি আছে, একটু ধরো টেনশন আছে, হ্যাঁ, তাহলে আমরা লাভের মধ্যে তীর চিহ্ন এটা দিয়ে দিলাম। তারপর আমরা বললাম যে একটু টেনশন আছে বাট চিন্তার কিছুই নাই, ওয়েট করো। কত হয়ে গেল, করো। ওকে, সো এখানে আমরা দিলাম, দেওয়ার পরে একটা ইমোজি দিলে মনে হয় বেটার, হয়তো আরেকটু বেটার হবে। আমরা ওই চোখটিপ মারছে এমন ইমোজি দিই, কোথায় আচ্ছা এইটা দিই। ওকে, সো আরেকটা শর্ত শেষ। আবার আমরা এখন এখানে একটা বলো তো, ইফ কি দুইবার ব্যবহার করা যাবে না, তাহলে এটা হবে ইলিফ। ওকে, ঠিক করে ফেললাম, বাক। এবার আমরা এখানে আবারও লিখবো ইলিফ, মাঝখানের গুলোকে সবসময় ইলিফ ইউজ করবা, যেমন ইলিফ স্কোর গ্রেটার দেন, এখন কত দেওয়া যায়, ধরো আমরা দিলাম 50, 20 করে আমরা কমাচ্ছি। দেন আমরা অবশ্যই কোলন দিব, দেন আমরা নিচে চলে যাচ্ছি, আমরা বলবো টাইপ ইফেক্ট, দেন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেন আমরা কোটেশন দিলাম। এখন যদি 50-এর উপরে হয় তাহলে মানে একটু আমরা সন্দেহজনক ভাবে বলতে চাই, কারণ আমরা এখনো সন্দেহের মধ্যে আছি যে 50-এর মধ্যে গেল, ঠিক আছে, কিছু হইতেও পারে, কিছু নাও হইতে পারে। তো আমরা সন্দেহজনক ভাবে বলার জন্য আমরা একটু সন্দেহ খুঁজি, কি বলা যায়, এইটা দিই। হ্যাঁ, আমরা এখানে ওকে বলি
কিছু আছে, কিছু নাই। Maybe it's just a friendship. Maybe it's just a friendship. Then আমরা এক্সক্লামেশন দিলাম, ডট 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 দিয়ে দিলাম। ওকে, তো ইলিফের মধ্যে আমরা এই শর্ত দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে আমরা নিচে চলে গেলাম। ওকে, আমরা আরেকটা ইলিফ নিচ্ছি। যত বেশি স্কোর দিবা তত বেশি তোমার কি হবে, জিনিসটা একটু হাইলাইটেড হবে, তত বেশি একজন ইউজার সে রান করে মজা পাবে। তারপরে ধরো আমরা দিলাম 30, তাহলে আমরা লিখলাম 30, 20 করে কমাচ্ছে, 30 নিচে ধরো আমরা যাবো না আর কি, কাজ প্রায় শেষ। আমরা লিখবো টাইপ ইফেক্ট, দেন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেন আমরা ইনভার্টেড কমা শুরু করলাম। এখন আমরা একটা ব্যতিক্রমধর্মী দিতে চাই, আমরা ওকে বললাম এইটা, দেন আমরা লিখলাম সরি ব্রো, তারপরে আমি লিখলাম যে না সরি ব্রো এখানে না, সরি ব্রো এলসে দেবো, মানে এর থেকেও কম হইলে আমরা এখানে ওকে বলি যে তুই কি শিওর তোর চয়েস নিয়া। ওকে, এখানে আমরা দিয়ে এন্টার প্রেস করলাম। এবার লাস্টেরটা চলে যাচ্ছি আমরা এলসে। ওকে, এলসে গিয়ে আমরা প্রিন্ট করব যে সেম জিনিস, আমরা লিখব টাইপ ইফেক্ট, টাইপ দেন আমরা লিখলাম ইফেক্ট, দেন আমরা ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম। টাইপ ইফেক্টটা এখানে হলো না কেন, কি ভুল করলাম? আবার লিখছি, টি বড় হাতের হয়ে গেছে, টাইপ ইফেক্ট যাতে চলে আসছে প্রথমে, টাইপ ইফেক্ট, ই বড় হাতের হওয়া যাবে না, টি বড় হাতের হওয়া যাবে না, টাইপ ইফেক্ট, তারপরে আমরা রোটেশন দিলাম এবং এখানে আমরা ভয়ানক কান্নার ইমোজি দিব, মানে এটা হইলে ও ফেল, এটা আর হয় নাই, ঠিক আছে, এইটা দিলাম। ওরাও এটাই আমাকে সাজেস্ট করছিল, তা আমরা ওকে বললাম সরি ব্রো, তোর লাভ স্টোরি নেটফ্লিক্স এ হিট হইতো না, ঠিক আছে। দেন আমরা আবার স্মাইল ইমোজি দিয়ে দিচ্ছি, এই হাসিটা দিয়ে আমরা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট ছিল ক্লোজ করে দিলাম। দেন লাস্টে আমরা একটা মেসেজ দিতে চাই সবাইকেই, হ্যাঁ, লাস্টে ধরো আমরা এরকম বাইরে বের হয়ে একটা মেসেজ সবাইকে লিখতে চাই যে টাইপ, এটা তুমি দিতে পারো নাও দিতে পারো, এটা আমার ভালো লাগে, মানে একটা মেসেজ সবাইকে আমরা দিব, ঠিক আছে, সেজন্য আমরা কাজটা করছি। দেন আমরা ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম, আমরা এর ভিতরে লিখলাম যে ধরো বট সাইন দিলাম, বট আমাকে বলতেছে থ্যাঙ্কস ফর ইউজিং মি ব্রো, বাট remember life is uncertain, এটা জাস্ট একটা মেসেজ ও আমাকে দিবে লাস্টে। ওকে, দেন আমরা ইনভার্টেড কমা দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ফিল করলাম, আমাদের প্রোগ্রাম করাটা শেষ। এখন আসো আমরা এই প্রোগ্রামটাকে রান করি। আমরা রান করাইলাম এবং আমরা কনসোলে চলে গেলাম। দেখো আমাকে বলছে হেই ব্রো
তুমি তোমার ক্রাশের সাথে ভালোবাসার প্রবাবিলিটি মাপতে চাও? তোমার নাম কি বলো? তো আমার নাম ধরো এখানে বললাম SHARIF, শরীফ। দেন আমরা ইকুয়াল প্রেস করলাম, বললো তোমার ক্রাশের নাম কি বলো? তো আমি ওর নাম বললাম শরীফা। দেন আমরা এখানে দিলাম ক্যালকুলেটিং লাভ প্রবাবিলিটি বিটুইন শরীফ অ্যান্ড শরীফা। ক্যালকুলেট করছে, ও একটু টাইম নেবে, যেহেতু আমরা টাইম দিয়ে দিচ্ছি। তুই রেডি থাক, এই ক্যালকুলেটর যা বলবে এটাই সত্য। লাভ স্কোর 69%, কিছু আছে কিছুই নাই, মেবি ইটস জাস্ট এ ফ্রেন্ডশিপ। থ্যাংকস ফর ইউজিং মি, বাট রিমেম্বার লাইফ ইজ আনসার্টেন। দেখেছো? দেন আমরা যদি এখানে শেষ আমাদের কিন্তু ব্রেক, ওকে। দেন আমরা যদি এটাকে আবার ইউজ করতে চাই, আমরা আবারও রান প্রেস করব, আবারও চলে আসলো হে ব্রো তুমি কি তোমার ক্রাশের সাথে ভালোবাসার প্রবাবিলিটি মাপতে চাও, নাম কি বলো? ধরো এবার আমি আমার নাম বললাম ইমাম, ঠিক আছে। এবার আমার না আমি সেটা বলবো না, আমি এখানে XYZ দিলাম। দেন আমরা এখানে প্রেস করলাম, আমাকে বললো ক্যালকুলেটিং লাভ প্রবাবিলিটি বিটুইন ইমাম অ্যান্ড XYZ। রেডি থাক, আমাকে বললো এই কিরি, সরি ব্রো তোর লাভ স্টোরি নেটফ্লিক্স, এটা কি হইলো? এটা তো আচ্ছা, আমরা আবারও রান করি। এইবার আমরা আরেকটা নাম দিতে চাই। আমরা ধরো এবার দিলাম মামুন এবং লাস্টে দিলাম মিথি। আমরা যদি দেখি ক্যালকুলেটিং লাভ প্রবাবিলিটি বিটুইন মামুন অ্যান্ড মিথি, আমাদের কি আসতেছে 43%। তুই কি শিওর তোর চয়েস নিয়ে? হ্যাঁ, এবার আমরা আরেকটা রান করতে চাই। এগুলো হচ্ছে আমার যারা ম্যাচে থাকে ওদের পছন্দ। আরেকটা হইল শাহ পরান। দেন আমরা এন্টার প্রেস করলাম, নাম দিলাম মালিহা। দেন আমরা প্রেস করলাম, দেখি ওর ভালোবাসার রেটিংটা কত আসে। ক্যালকুলেটিং লাভ প্রবাবিলিটি, তুই রেডি থাক। এটা কিন্তু র্যান্ডমলি চুজ করবে, হ্যাঁ, কিছু আছে কিছু নাই, মেবি জাস্ট এ ফ্রেন্ডশিপ। কারোটাই তো একদম 100% হইল না। আচ্ছা, কারোটা 100% হইল না, আরেকটা দেখি লাস্ট। তো আমরা এখানে আরেকটা নাম চুজ করব। আমরা এখানে চুজ করলাম কি চুজ করা যায়, সুলাইমান। এবং নিচে আমরা চুজ করলাম যে কার নাম সহজ, ক্যাটরিনা কাইফ। দেন দেখি এটা কি আসে, ক্যালকুলেটিং লাভ প্রবাবিলিটি বিটুইন সুলাইমান অ্যান্ড ক্যাটরিনা কাইফ। দেখা যাক কি আসে। 76%। একটু টেনশন আছে, বাট চিন্তার কিছুই নাই, ওয়েট করো। আচ্ছা ঠিক আছে, ওকে। আশা করি তোমরা সবাই এই ক্লাসটাকে এনজয় করলে। তোমরাও এখানে একটা প্রোগ্রাম বানাতে পারবে, বানিয়ে তোমরা সাবমিট করো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট আরেকটা কোনো ফানি ক্লাসে। ভালো থাকো ততক্ষণ, স্টে উইথ আস, থ্যাংক ইউ।